আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন, সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন।